সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সূর্য রাহুর যে জ্যোতি বা সংযোগ বা সম্মিলন বা সংযুক্তি বা কনজাংশন বা গ্রহণযোগ যাই বলুন না কেন, এটি সংগঠিত হবে আপনাদের 8th হাউসে। আর যা আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে, কারণ এর প্রভাবে আপনাদের আয়ুর ভাব, আপনাদের সুখ ভাব, আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাব, আপনাদের ব্যয় ভাব এগুলি কিন্তু প্রভাবিত হতে চলেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। আর এই সংযোগ থাকবে 14ই মার্চ থেকে শুরু করে 14ই মার্চ 2024 বৃহস্পতিবার বেলা 12:46 এই যোগ তৈরি হবে এবং এই যোগটি কিন্তু থাকবে 2024-এর 13ই এপ্রিল শনিবার রাত 9:14 পর্যন্ত, এক্স্যাক্টলি একটি মাস। এর মধ্যেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণও সংগঠিত হবে, অর্থাৎ 25শে মার্চ চন্দ্রগ্রহণ, দোলখেলা দোল পূর্ণিমার দিন, আর 8ই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। গ্রহণ যোগে গ্রহণ, 18 বছর পর মীন রাশিতে সূর্যগ্রহের এই গ্রহণ যোগ। গুরুত্বপূর্ণ এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। তার উপরে সূর্য তো আপনাদের রাশির অধিপতি, তিনি গ্রহণ যোগ করছেন, আপনাদের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হলো। আর এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক, তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, যে একটু পরেই আপনাদের সামনে আমরা উন্মোচিত করব, দুটিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 5মতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্যদেব। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের সূর্য রাহুর গ্রহণ যোগ যখন তৈরি হবে, অর্থাৎ 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত সূর্য রাহুর গ্রহণ যোগের ছক ঠিক এমনটিই দেখাবে। এটি সংগঠিত হতে চলেছে আপনাদের 8th হাউসে। প্রভাবিত হবে 8th হাউস, 4th হাউস, 2nd হাউস এবং 12th হাউস। আর আপনাদের রাশি তো প্রভাবিত হবেই, তার কারণ আপনাদের রাশির অধিপতিই সূর্য, আর সূর্য গ্রহণকে তৈরি করে রাহু। তাহলে এখানে কিন্তু গ্রহণযোগও তৈরি হলো। আর রাহু বর্তমানে বসে আছে কোথায়? বৃহস্পতির গৃহে, অর্থাৎ নিচস্থ রাহু এখানে। আর রাহু কিন্তু 8th হাউসে একদমই শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না। আর সূর্য এখানে অতিমিত্রের ঘরে থাকলেও রাহুর সংস্পর্শে থাকছেন। এই জন্য বলবো খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, শরীরে চোট আঘাত লাগতে পারে। আবার সূর্য আসার আগেই কিন্তু 7 তারিখে এখানে বুধ প্রবেশ করে গিয়েছে। বুধও এখানে থাকবে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। জড়ত্ব নামক একটি যোগও কিন্তু থাকছে। কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের সিদ্ধান্ত এ সময় নেবেন না। শেয়ার বাজার উথাল পাতাল হতে পারে এ সময়, ভলাটাইলিটি বেড়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন এ সময় আপনারা, ট্রেডিং করা থেকে বিরত থাকুন আপনারা এ সময়। কোনো প্রকার ট্রেডিং আপনাদের দ্বারা করা উচিত নয়। এ সময় কিন্তু আপনার ইনটিউশন ততটা হলেও কাজ করবে না, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, নেশাভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রতি আকর্ষণ বাড়তে পারে, চোখের ত্বকের দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে কোনোটি যদি হয় তাহলে বুঝবেন রাহু দ্বারা পীড়িত। এনি টাইম কন্ট্যাক্ট করতেই পারেন। হ্যাঁ, আমি এবার অনেক নেগেটিভ কথা আপনাদের সাথে হয়তো বলবো, তবে প্রত্যেকের ক্ষেত্রেই খাটবে তার কোনো মানে নেই। কেন? তার কারণ যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11 বসে আছে তারা বেটার পরিণাম পাবেন একটু হলেও। এছাড়া যাদের মঙ্গলের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে তারাও বেটার ইম্প্যাক্ট পাবেন যদি মঙ্গল আপনার জন্মছকে মজবুত পজিশনে থেকে থাকে। কারণ এই মঙ্গল এমনই একটি গ্রহ যে শুধুমাত্র একা রাহুকে দমন করতে পারে। মঙ্গল ক্যান কিল রাহু, কারণ মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, আর রাহু হচ্ছে দৈত্যদের সেনাপতি। দুজনের ফেস টু ফেস কিন্তু ওয়ার চলে, লড়াই চলে, আর রাহু একমাত্র পরাজিত হয় মঙ্গলের কাছে। তাহলে মঙ্গল যদি মজবুত হয়ে থাকে টেনশন নেওয়ার অতটা প্রয়োজন আপনাদের নেই। কিন্তু আপনাদের রাশির অধিপতি সূর্য রাহুর কোপের আন্ডারে পড়ছেন, তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। সাহস পরাক্রমে ঘাটতি দেখা দিতে পারে। সরকারি চাকরিজীবী যারা আছেন, সরকার পক্ষে যারা আছেন এবং যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন তাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এ সময় আপনাদের প্রভাব, প্রতিপত্তি, দবদবা, খ্যাতি এগুলি কমে যেতে পারে। বদনামের ভাগীদারি হতে পারেন। এমন কোনো কর্ম যা আপনারা করেননি তার জন্য আপনাদেরকে শুনতে হতে পারে। পুলিশ প্রশাসন, হসপিটালের হয়রানির সম্মুখীন হতে পারেন।
হসপিটালেও যেতে হতে পারে, নিজের জন্য না হলে অন্য কারোর জন্য। মাত্রা অতিরিক্ত খরচ বেড়ে যেতে পারে। শরীরে ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার যোগ্য পরিলক্ষিত হচ্ছে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি হতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো মুখনিসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন। ফ্যামিলির সাপোর্ট আপনারা এ সময় একদমই পাবেন না। মুখনিসৃত বাণীর কারণে কাছের মানুষজনদেরকে হয়তো শত্রু বানিয়ে ফেলতে পারেন। ভেবেচিন্তে কথা বলবেন। ইংরেজিতে একটি কথা আছে, ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। আর এই সূর্য কিন্তু রাজা। সূর্য সৌরজগতের রাজা, রাহুও রাজা। রাহু কলিযুগের রাজা, শনিদেবও রাজা। 2024 সাল শনির বছর। শনিদেবও রাজা, তিনি হচ্ছেন গ্রহদের রাজা। শনি যদিও ষষ্ঠমক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন আপনাদের সপ্তমভাবে, এখানে দেখতে পাচ্ছেন না, তবে তিনি আছেন। আর সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টিতে কিন্তু আপনাদের রাশিতেও দিচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। বারবার বলছি, ঠাকুমা ঠাকুরদা থাকলে তাদের স্বাস্থ্যের হানি হতে পারে। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি অনুভব করবেন। হয় আপনার মায়ের বা আপনার শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের হানি হবে, অথবা তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হবে। আপনার নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি একদমই যেন এ সময় ক্রয় করবেন না। এই 14 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। কথায় আছে, ধৈর্যে বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে চলুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। যদি আপনার জন্মছকে সূর্য দুর্বল থাকে আপনি বুঝবেন কি করে? তার মানে আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন না, পলিটিক্সে সাকসেস পাবেন না, আবার সরকারি চাকরিতে বাধা পাবেন। রাহু যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে থাকে, আগেই বলেছি, চোখের, ত্বকের, দাঁতের, স্মোকিংয়ের কোনো সমস্যা থাকতে পারে, এর মধ্যে যে কোনো একটা দুটো থাকতে পারে, তাহলে কিন্তু আপনারা আরও বেশি নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড হতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। এবং এ সময় কিন্তু আপনাদের অবশ্যই লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলতে হবে। যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, আর&ডি সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করার সময়। ঘুমের সমস্যা এ সময় একটু বাড়তে চলেছে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব দীক্ষার দিকে যাওয়া যায়, গুরুর কাছ সান্নিধ্যে থাকা যায়। যাদের গুরু নেই তারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন। মানছি আপনাদের রাশির অধিপতি সূর্যদেব, তিনি রাহুর সাথে গ্রহণযোগ তৈরি করে বসে আছেন, কিন্তু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছেন অতিমিত্রের ঘরে। গুরু প্রাপ্তি করুন। যাদের জীবনে গুরু আছে তারা কিন্তু এই খারাপ সময়টিকে খুব সহজেই অতিক্রান্ত করতে পারবেন। প্রভাব তো আপনার উপরেও পড়বে, কিন্তু অন্যদের তুলনায় একটু কম পড়বে। গুরু বিনা জীবনে কিন্তু উন্নতি পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন যে তিনি নিজেই ভগবান, তৎসত্ত্বেও তিনি দীক্ষা নিয়েছিলেন মনুষ্য হিসাবে জন্মগ্রহণ করার পর। তার গুরুর নাম ছিল সন্দীপনী। আপনারাও দীক্ষা গ্রহণ করুন, দেখবেন জীবনে আমূল পরিবর্তন আসবে। ঈশ্বরের কাছে ডাইরেক্ট কোনো কিছু চাওয়া যায় না, পুজো ডাইরেক্ট করা যায় না, একটা পুরোহিত লাগে। তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম লাগে, তার কাছ থেকে কোনো কিছু প্রাপ্তি করবার জন্য মাধ্যম লাগে। সেই মাধ্যমই তো গুরু। প্রাপ্তি করবার চেষ্টা করুন। প্রত্যেক দিন সন্ধেবেলা করে রাহু এবং শনির বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। সকালবেলা করে সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন অন্ততপক্ষে 7 বার। বিশেষ করে যারা রাজনৈতিক জগতে আছেন, সরকারি চাকরিজীবী আছেন, বা সরকারি চাকরি করতে চান, বা রাজনৈতিক জগতে সাকসেস পেতে চান, তাদেরকে স্পেসিফিক্যালি বলবো আপনারা রবিবার করে সাদা, গেরুয়া, কমলা বা লাল রঙের বস্ত্র পরুন। হোয়াইট, অরেঞ্জ, স্যাফরন বা রেড কালারের সারাটা দিন এই কালারের ড্রেস পরুন। হোয়াইট পরে থাকুন প্রয়োজনে। এবং সকালবেলা রবিবার করে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন, আর তারপর সূর্যোদয়, সানরাইজকে চোখের সামনে দেখুন। তারপর কোনো পুকুর বা নদীতে যান, সেখানে স্নান করুন সকাল 6টা, 6:30টার আগেই। স্নান করার পর পাশেই থাকবে আপনার তামার বা পিতলের ঘটি, তার মধ্যে জল ভরা থাকবে, 3-4 ফোঁটা গঙ্গা জল, কিছু কালো তিল, লাল রঙের একটা ফুল। এটি সূর্যদেবের দিকে ফিরে সূর্যদেবকে অর্ঘ্য হিসাবে নিবেদন করবেন অল্প অল্প করে। আর মনে মনে সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম, এটি 108 বার জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন।
তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।